রঘু বলল, মাটিই আমার জীবন, যতই কষ্ট হোক আমি হাল ছাড়ব না। বাবলু হাঁপাতে হাঁপাতে এসে বলল, রঘুদা ডাকাত আবার এসেছে। রঘু রেগে গর্জে বলল, ডাক্তদের শিক্ষা এখনো হয়নি, আবার এসেছে অপদার্থরা। ডাকাতরা গরু, মুরগি, হাঁস লুট করে। ডাকাত অট্ট হাসি হেসে বলল, এই গ্রাম আমাদের, যা লুট করবি সব আমাদের। গ্রামের লোক সব ভয় জড়সড় হয়ে আছে। রঘু রেগে গর্জে উঠে বলল, যতবার আসবি লুট করতে ততবার আমার সামলা করতে হবে, তোদের সঙ্গে যুদ্ধ করে আমি তোদের গ্রাম ছাড়া করব। রঘু গ্রামের লোকদের নিয়ে দল বানালো। সবাই মিতে যুদ্ধ শিখল। এবার গ্রামে আবার ডাকাত এলো। এবার রঘু আগে থেকেই প্রস্তুত ছিল। গ্রামে ডাকাত এলো, রঘু ও গ্রামের সবাই সাহসের সঙ্গে যুদ্ধ করল। অনেক সময় ধরে যুদ্ধ চলল, কখনো ডাকাত যেতে, কখনো গ্রামের মানুষ। ডাকাত বলল, রঘু তুমি সত্যি বীর, আমি হার মানলাম, আর কোনোদিন তোমাদের গ্রামে আসব না। গ্রামের লোক সবাই বলল, রঘু তোমার জিন্দাবাদ। রঘু আনন্দ হয়ে বলল, এটা আমার জয় নয়, আমাদের সবার জয়। এভাবে আমরা পরস্পরের পাশে থাকলে আমরা সব জয় করতে পারব। এই গল্প থেকে এই শিক্ষা পাওয়া যায়, গ্রামের মর্যাদা রক্ষা করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।